Hello dear students. Today we are going to discuss about leveling diagram. IELTS রিডিং এর এই টাইপের কোশ্চেনটা কিন্তু একটা ডায়াগ্রাম সহ থাকে এবং সেটাকে লেভেল করতে হয়। ইটস কাইন্ড অফ আ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বাট ডায়াগ্রামের সেই গ্যাপগুলোকে আমাদেরকে ফিল আপ করতে হবে। অ্যান্ড যদিও এটা একটু রেয়ার টাইপের কোশ্চেন, বাট সামটাইমস কিন্তু এটা চলেই আসে। চলে আসুন আমরা দেখি যে কিভাবে এটাকে আমরা সলভ করতে পারবো। এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা দেখা উচিত সেটা হচ্ছে যে আমার যে কোশ্চেনটা দেওয়া আছে সেই কোশ্চেনের অ্যারো মার্কগুলো কোথায় কাজ করছে, আমার কোশ্চেনগুলো কোথায় কোথায় আছে। এবং আরেকটা জিনিস, এটা কিন্তু অর্ডার ফলো করবে এরকম টাইপের একটা ব্যাপার না। আবার একটা মিসকনসেপশন হচ্ছে এরকম যে অনেকে মনে করে যে পুরো প্যাসেজটা জুড়ে মনে হয় এই ছবিটার বা এই ডায়াগ্রামটার ব্যাখ্যা দেওয়া আছে। এটা কিন্তু একটা ভুল ধারণা। সো এখানে কি করা উচিত, বরং খুঁজে বের করতে হবে পার্টিকুলারলি ওই ডায়াগ্রাম রিলেটেড আলোচনাটা আপনার প্যাসেজের কোন অংশে আছে। সেটাকে খুঁজে পাওয়ার পরে ওখান থেকে আপনি যে কিওয়ার্ডস আছে বা যে ধরনের ছবির আমাদের ডেসক্রিপশন বা অবয়ব দেখলে আমরা বুঝতে পারি, সেটার সাথে ম্যাচ করে করে আমাদেরকে কি করতে হবে, সলভ করতে হবে। লেটস স্টার্ট। যেমন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা বক্স শেপের জিনিস দেখতে পাচ্ছি, একটা বিহাইভ এখানে আমার লেখাই আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হানিকম শেপের টাইপের, সেখানে কি নাম্বার 21 আমরা দেখতে পাচ্ছি কোনো একটা আপনার হচ্ছে হলো কোনো একটা প্যালেটের মতো কিছু রাখা। আবার এখানে একটা আপনার হচ্ছে হলো কোনো কিছু একটা আপনার কিছু হলো ফিল্টারের মতো দেখা যাচ্ছে বা কোনো একটা লেয়ারের মতো ইনসার্ট করা হচ্ছে এরকম দেখা যাচ্ছে। নিচে একটা বক্সের মতো রাখা আছে কিছু একটা জিনিস, সেটার কথা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখান থেকে পড়া শুরু করি, আমাদের যে অপশনটা দেওয়া আছে বা যে প্যাসেজটা দেওয়া আছে, to encourage the bees to produce as much honey as possible during this period, the beekeepers open the hives and stack extra boxes called supers on top. তার মানে কি বোঝা যাচ্ছে যে এই যে জিনিসগুলো আছে এটাকে আমার কি বলা হচ্ছে, পুরোটাকে একটা সুপার বলা হচ্ছে, কিন্তু আমার কিন্তু সুপারের রিলেটেড কোনো কিন্তু অ্যারো চিহ্ন নাই, তাহলে এটা অ্যান্সার হবে না। This temporary hive extensions contains frames of empty comb। তার মানে আমরা বলতে পারি এই যে যে জিনিসগুলো আছে সেখান থেকে আমরা কিন্তু জুম করে এটা পেয়েছি। তার মানে আমরা বলতে পারি নাম্বার 20 হচ্ছে এই আপনার কম, বা আমরা এখানে বলতে পারি এমটি কম। আবার এখানে যেটা দেখা যাচ্ছে নাম্বার 21-এ, সেটা হচ্ছে ফ্রেমস, কারণ এই ফ্রেমস এর মধ্যে কি আছে, আপনার কিছু কমগুলো আছে। টু প্রিভেন্ট দ্য কুইন ফ্রম ক্রলিং আপ টু দ্য টপ, মানে আপনার হচ্ছে হলো নিচের থেকে যাতে উপরে কুইন বিটা না যেতে পারে, and laying eggs, a screen can be inserted between the brood chamber and the supers। তার মানে সুপারস আর ব্রুড চেম্বারের মাঝখানে কি আছে, আমরা কি বলতে পারি, এখানে বলতেছে, কারণ এর আগে একটা জিনিস বলা ছিল ইন দ্য ব্রুড চেম্বার বিলো। এখানে যদি আমরা দেখি যে ইন দ্য ব্রুড চেম্বার বিলো, তার মানে কি আমরা বলতে পারি যে নিচের যে আমাদের নাম্বার 23 আছে, 22 এর আগে কিন্তু আমরা নাম্বার 23 এর অ্যান্সার পেয়ে গেলাম, সেটা হচ্ছে ব্রুড চেম্বার। আর নাম্বার 22 সেই ক্ষেত্রে হচ্ছে হলো একটা স্ক্রিন। ঠিক এইভাবে করে আমরা কি করতে পারি, অনেক সহজে আপনার লেভেলিং ডায়াগ্রাম টাইপের কোশ্চেনগুলোকে সলভ করতে পারি। মনে রাখতে হবে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি সলভ করতে পারবেন। অ্যান্ড আমাদের ভিডিওতে কিন্তু আপনারা আপনাদের পছন্দের যে জিনিসগুলো আপনারা জানতে চান সেগুলো কমেন্ট করে জানাতে পারেন, অথবা আপনাদের যদি কোনো পার্সোনাল কোয়েরি থাকে বা কোনো একটা প্রবলেম থাকে সেগুলো কিন্তু কমেন্ট করে আপনারা জানাতে পারেন। তাছাড়া এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে কিন্তু আমাদের সাথে আরো বেশি ইন্টারেক্টিভ ওয়েতে কানেক্টেড হতে পারেন। So see you soon on our next episodes of our videos. Thank you.